আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ পোলাও। মজার এই ইলিশ পোলাওটা খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। ইলিশের মৌসুমে আপনারা এই ইলিশ পোলাও রেসিপিটা ট্রাই করতে পারেন। চলেন রান্নাটা শুরু করছি। এখানে আমি 6 পিস ইলিশ মাছের টুকরো নিয়েছি। এটা দিয়েই আমি আজকে ইলিশ পোলাওটা রান্না করব। এখন আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 3 চা চামচ পেঁয়াজ বাটা। এরপর নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা। এই ইলিশ পোলাও রেসিপিতে কিন্তু আমি কোনো রকমের রসুন বাটা ব্যবহার করব না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাঁচামরিচ বাটা। এই রান্নাটা মেনলি কাঁচামরিচ দিয়েই করতে হবে, এখানে কোনো রকমের গুঁড়ো মরিচ আমি ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি 2 চা চামচ টক দই। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ। এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল। এখন আমি খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিব। খুব ভালোভাবে মেশানোর কাজটা করতে হবে। টক দইটা ফাটিয়ে নিলে মেশানোর কাজটা খুব ইজি হবে। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালোভাবে মশলাগুলো মাছগুলোতে মেখে নিব। লাগানো হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এখন আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলার চাউল। আমি এখন পানি দিয়ে খুব ভালোভাবে চালগুলো ধুয়ে নিব। ধুয়ে নিয়েছি। এখন আমি আধা ঘন্টার জন্য এটা পানিতে ভিজে রেখে দিব। এখন আমি একটি চুলাতে প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা করে নিব। আপনারা যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি, তেলটা ঝরিয়ে নিচ্ছি। সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে আমি ভেজে নিব। কিছু সময় আমি ভেজে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি একটু তেলের সাথে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করে নেব কিছুক্ষণের জন্য। ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় কিন্তু লাগে না। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। মাছগুলোও হয়ে গিয়েছে, তেলটাও ভেসে উঠেছে। এখন আমি একে একে সবগুলো মাছ তুলে নিব। সবগুলো উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি পোলার চালটা পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। পোলার চালগুলো আমি খুব ভালোভাবে ইলিশ মাছের ঝোলের মধ্যে ভেজে নিব। ইলিশ মাছের তেল ঝোলের মধ্যে এই পোলার চালটা খুব ভালোভাবে ভেজে নিলে খুব সুন্দরভাবে চালের মধ্যে ইলিশ মাছের ফ্লেভারটা যেতে পারবে। কিছু সময় আমি চালগুলো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। এখন একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 6-7টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব ভালোভাবে রিলিজ হবে। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যেহেতু আমি প্রথমে অ্যাড করেছিলাম, সেই জন্য আমি এখন সাবধানে চেখে অ্যাড করেছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা কিছুটা পরিমাণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ফিরে এসেছি, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, তাহলে সবগুলো চাল একইভাবে কুক হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো কুক করে নিব, একদম লো আঁচে। এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। পোলাওর চালটা প্রায় 95% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা পরিমাণ উঠিয়ে নিচ্ছি। আমি যেহেতু একটা লেয়ার করব, এখন আমি পোলাওটা সমান করে দিচ্ছি। এখন আমি রান্না করে রাখা
ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। এর উপরে এখন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এরপর আমি বাকি পোলাওটা উপরে দিয়ে দিচ্ছি, সমান করে নিচ্ছি। তাহলে ইলিশের ফ্লেভারটা খুব ভালোভাবে ভেতরে অ্যাডজাস্ট হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং কিছু সময় আমি এটা রান্না করে নিব। আমি ফুটোটা অফ করে দিচ্ছি। একদম লো আছে আমি এটা রান্না করে নিয়েছি প্রায় 5 মিনিট। আমি দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এখন আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি ছিটিয়ে দিচ্ছি। আমি খুব সহজভাবে আপনাদেরকে এই ইলিশ পোলাও রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আমার ভিডিওটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।